নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘর। বন্ধুরা, রান্নাটা শুরু করে দেবো আর কি। তো সকালের নাস্তা দিয়ে শুরু করি। আজকে সকালবেলার নাস্তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এটা চিকেন দিয়ে হবে, এটা একটা ওই চাইনিজের মতোই হবে আর কি। তবে আমি তো আর অত ভালো পারি না, আপনারা তো অনেক ভালো পারেন, সেটা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, সবজিগুলো আমি পাইখানে ঢুকিয়ে দিলাম। এখানে নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর কি। আপনারা যদি চিনি কম দিতে চান তো কম দেবেন বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, ধাক্কা দিয়ে চলে যাবেন না, ভিডিওটা দেখে যাবেন বন্ধুরা। একটা লাইক কমেন্টস করে যাবেন। সবজিও মোটামুটি হয়ে আসছে বন্ধুরা। এবার আমি চিকেনটা কেটে নিয়ে আসছি। চিকেনের ভিতরে একটু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে নুন আর একটু লেবু চিপে দিব। তারপর ভালো করে মেখে নিব, নামিয়ে নিলাম বন্ধুরা। আর এখানে পেঁয়াজের কাঁচা লঙ্কাটা কেটে নিলাম, চিকেনটা এখানে মেখে রেখে দিলাম। এবার আমি দারচিনি এলাচিটা তেলে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিব। কিছুটা পেঁয়াজ আমি এখানে উঠিয়ে নিলাম, আর কিছুটা পেঁয়াজ এখানে আছে। এবার আমি চিকেনটা ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এবার সবজিগুলো ছেড়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার বন্ধুরা আমি এদিকে 1 চা চামচ দুধ পাউডার নিয়েছি, 1/2 চা চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এগুলোকে ভালো করে গুলে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটু জল দিতে হবে আমাকে, কারণ জলটা একবারে শুকিয়ে গেছে। একটু জল দিয়ে নেড়ে ছেড়ে নিই। এবার বন্ধুরা, সবজিটা যখন বলক চলে আসছে, আমি কর্নফ্লাওয়ারের গোলাটা ছেড়ে দেবো আর কি। দুধের কর্নফ্লাওয়ারের গোলাটা ছেড়ে দিলাম। কালারটাও বেশ সুন্দর হয়ে যাবে আর একটু ঘনত্ব সৃষ্টি হবে এখানে। আর বেশিক্ষণ রান্না করবো না, নামিয়ে নেব কিছুক্ষণ পরে। সবজিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। সবজিটা রেডি হয়ে গেল বন্ধুরা, সবজিটা নামিয়ে নিলাম বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলা বন্ধুরা এই যে নান রুটিটা নিলাম, নান রুটির সাথে খিরতুয়া, এটা দিয়ে আজকে সকালবেলার জলখাবারটা আর কি। শুভ সকাল বন্ধুরা। সাদা চা আছে। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এবার চলে আসলাম দুপুরবেলার রান্নাতে। দুপুরবেলার রান্নাটা কী হবে দেখাচ্ছি। মাংস হবে, এখানে মাছটা হবে, তারপরে ডাল হবে আর কি। আর এটার সাথে কিছুটা ভাজি করবো আর কি। তো প্রথমে তেলটা বসিয়ে আমি পেঁয়াজ আর আলুটা ছেড়ে দিলাম এখানে। পেঁয়াজ আলুগুলো যখন একটু ভাজা হয়ে আসছে বন্ধুরা, এবার আমি চিকেনটা এখানে ছেড়ে দিই। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিই। আর এবার চুলাটা বন্ধ করে দেবো। এবার বন্ধুরা, চিকেনের ভিতরে আমি একে একে সবগুলা মশলা দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু দিই, তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা সব একসাথে আছে, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। মাখানোটা হয়ে গেছে বন্ধুরা। এভাবে আমি রেখে দিব ঢাকা দিয়ে বন্ধুরা। 1 ঘন্টা পরে এসে রান্না করব। এবার বন্ধুরা, চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব, মশলাটা কষিয়ে নেব প্রথমে। এই তো বন্ধুরা, সবগুলো চিকেন উঠিয়ে নিলাম, নাহলে কিন্তু চিকেনগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্যে এই কাজটা করা আর কি। তো এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। তারপরে মশলাগুলো কষানো হোক। এই তো বন্ধুরা, মশলাটা কষানো হচ্ছে এদিকে। আর এদিকে দারচিনি এলাচিটা আমি বেটে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, উপরে তেলটা চলে আসছে। এবার আমি চিকেনগুলা একসাথে ছেড়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। একটা চিকেন পিছনে পড়ে গেছে, দেখুন তো কী অবস্থা। এদিকে কষি ফিরছে। চিকেনটাকে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তারপরে একটু গরম জলে ছেড়ে দেবো। চিকেন বন্ধুরা ঠান্ডা করে দেবো না, কষানোটা হয়ে গেছে। তারপরে বন্ধুরা ঝোলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্নাটা মোটামুটি শেষের দিকে আছে। তো আমি এখন নেড়ে চেড়ে কী করবো, যে শিলপাটা বেটে রেখেছি দারচিনি এলাচিটা, ওইটাকে একটু গুলে মাংসের সাথে ছেড়ে দেব। তারপরে
ভালোভাবে আবার একটু নেড়ে ছেড়ে দেব। বাস কিছুক্ষণ পরে নামিয়ে নেব। কেমন হলো বন্ধুরা রান্নাটা? চুলাটা কিছুক্ষণ বন্ধ করে দিয়ে আমি ঢাকাটা দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে না? এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এবার আমি বলবো যে শুভ দুপুর বন্ধুরা। মাংসটা নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা এরপরে রান্নাটা হবে মাছের ঝোল। মাছের ঝোলের জন্য এখানে আমি নুন, হলুদ, তেজপাতা দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। আর এখানে কড়াইতে তেলটাও বসিয়ে দিলাম। মাছটা মেখে নিলাম বন্ধুরা। এক হাতে করতেছি তো তাই রেখে রেখে করতে হচ্ছে আর কি। এবার আমি কালো জিরাটা সোমবার করে দিলাম। কালো জিরাটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো বন্ধুরা, নাহলে কিন্তু একটা বিশ্রী গন্ধ হয়ে যায়। তো এই কালো জিরাটা ফুটে উঠুক। এবার আমি মাছগুলো ছেড়ে দিব। তারপর মাছ ছেড়ে দেওয়ার পরে বন্ধুরা তেলটা রয়ে গেল। ওই তেলের সাথে বন্ধুরা জিরা বাটা, লঙ্কা, হলুদ, নুন একসাথে দিয়ে দেবো। এটাকে একটু গুলে দিব আর কি। তারপরে এবার আমি মাছগুলো তো উল্টে দিয়েছি। এবার আমি ইয়েটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটাকে ভেঙে দিচ্ছি আর দুটো গোটা দিলাম আর কি। তো এদিকে ভালো করে ডুলিয়ে ঝোলটা দিয়ে দিব। রান্নাটা হয়ে গেলে বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এই রান্নাটা এখানে শেষ। আজকে দুই দিকে রান্না হয়েছে। আজকে আমার নিরামিষ আর ওদের মাছ মাংস হয়েছে আর কি। তো মাছের ঝোল আর মাংসটা নামিয়ে নিলাম বন্ধুরা। আর আমার এদিকে এই যে মুগ ডাল আর আলু সিদ্ধটা করে নিলাম। ভাতটা বসিয়ে দিলাম। আর তার সাথে সাথে বলবো বন্ধুরা আজকের রান্নাটা আমরা এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দুই দিকে দুই রকম রান্না। মাছ মাংস আর নিরামিষ। নিরামিষে শুধু মুগ ডাল আর আলু সিদ্ধটা হয়েছে বন্ধুরা।